হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। টানা অনেকদিন পর নতুন একটা ব্লগে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। তো অনেকদিন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হচ্ছে না কিছু কাজের জন্য। তো যাই হোক, আজকে নতুন একটা ব্লগে চলে এসছে। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। তো তোমরা যারা AIASL-এর মানে এয়ারপোর্টের, কলকাতা এয়ারপোর্টে নতুন ভ্যাকান্সিতে যারা আবেদন করেছিলে, তো তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা সবাই শুনে নাও। তো জানি তোমরা অনেক চ্যানেল থেকে অনেক কিছু শুনেছো। তো আমি নিজে গেছিলাম মানে কলকাতা এয়ারপোর্টে। তো আমার সাথে যে যে জিনিসটা হয়েছে, তো তোমাদের কাছে সেটা শেয়ার করতে চাইছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে, আর যাদের যা সমস্যা কমেন্টে আমাকে জানিও। তো দেখতে থাকো ভিডিওটা। A few moments later. বন্ধুরা, কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে, তো কলকাতা এয়ারপোর্ট থেকে একটা ভ্যাকান্সি ছেড়েছিল। ভ্যাকান্সিটা হচ্ছে যে কলকাতা এয়ারপোর্টে কিছু র্যাম্প ওয়ার্কার নেবে, আর কিছু মানে তোমাদের হ্যান্ডিম্যান নেবে। তো সেই বিষয়ে তোমাদের কিছু ভ্যাকান্সি ছেড়েছিল। তো ভ্যাকান্সির ডিটেলসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। তো এটা হচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটা বেরিয়েছিল 19 তারিখ, 19 অক্টোবর 2024-এ, মানে এই বছর কারেন্ট। তো রিকোয়ারমেন্টটা ছিল যে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার 30 জন জন্য ভ্যাকান্সি ছিল, আর ছিল হ্যান্ডিম্যান মেল ক্যান্ডিডেটের জন্য 112টা ভ্যাকান্সি। তো এই জিনিসটা এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে এই ভ্যাকান্সিটা বেরিয়েছিল। তো এটা হচ্ছে ইউটিলিটি র্যাম্প ড্রাইভারের কী কী কোয়ালিফিকেশান চেয়েছিল তার পুরো ডিটেলস এর মধ্যে দেওয়া আছে। যারা শুধুমাত্র 10 পাস তারাই এই কাজের জন্য আবেদন করতে পারবে, কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। HMB ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তাদের থাকতে হবে। আর এটা দেখছি লোকেশানটা ছিল কলকাতার মধ্যে। এর স্যালারি ছিল প্রায় 24K, 24,000। তো SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর ছাড় ছিল, এবং OBC ক্যান্ডিডেটদের 3 বছরের ছাড়। আর জেনারেল 18 বছর অবধি মানে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারা 18 বছর অবধি এই কাজের জন্য আবেদন করতে পারবে। আর এই একটি ভ্যাকেন্সি বেরিয়েছে হ্যান্ডিম্যানের, যেটা বলছিলাম তোমাদের। এটা তো তোমরা যদি 10 পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারতে। তো জানি না কারা কারা তোমরা অ্যাপ্লাই করেছো এই কাজের জন্য। যারাই অ্যাপ্লাই করেছো আমাকে একটা কমেন্টে জানিও, এবং লাইক করে দিও যারা অ্যাপ্লাই করেছো। এবং যারা অ্যাপ্লাই এখনও করোনি, তো ডেট চলে গেছে, 30 তারিখ অবধি লাস্ট ডেট ছিল এই কাজের জন্য। তো যারা অ্যাপ্লাই করতে পারোনি তাদের জন্য আরেকটা সুযোগ আছে। তো যারা অ্যাপ্লাই করোনি আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখতে থাকো। তো এই হ্যান্ডিম্যানের জন্য লোক নিয়েছিল 10th পাসে। তো এই কাজেও তোমরা যদি 10 পাস হয়ে থাকতে তা তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারতে। তো এটাতে ভ্যাকান্সির সংখ্যা ছিল 112 জন। কলকাতা ছিল জব লোকেশান। স্যালারিটা 22K মতো ছিল, ভালোই দিচ্ছিলো। আর যারা SC/ST ক্যান্ডিডেট তারা 5 বছরের ছাড় পেতে আরও। আর যারা OBC ক্যান্ডিডেট তারা 3 বছরের ছাড় পেতে। এবং জেনারেল ক্যাটাগরি যারা, তারা 28 বছর থাকলে তারা আবেদন করতে পারতে। 28 বছর বেশি হলে আবেদন করতে পারতে না। A few moments later. বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাউন্ড আসছে বলে যার জন্য আমি হেডফোনটা কানে দিয়েছি, তো তোমরা যাতে কথাটা স্পষ্ট শুনতে পারো। তো যাই হোক, এই ছিল এয়ারপোর্ট রিলেটেড ভ্যাকান্সি। তো এই ভ্যাকান্সি মোটামুটি আমিও এই কাজের জন্য আবেদন করি হ্যান্ডিম্যান জবে। তো এই জবের ব্যাপারে আমি একটা আমার রিলেটিভের থেকে জানতে পেরেছিলাম। আমার রিলেটিভ একটা এয়ারপোর্টে কাজ করে, কলকাতা এয়ারপোর্টে। তো উনি আমাকে এই ব্যাপারে বলেছিল, এয়ারপোর্টে ভ্যাকান্সির ব্যাপারে। তো তোমরা যদি কেউ এয়ারপোর্ট রিলেটেড কোনো কাজের আপডেট পেতে চাও, সর্বপ্রথম আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের জন্য আমি অনেক রকম ভিডিও আনবো, ব্লগ আনবো, তো এয়ারপোর্ট রিলেটেডের। তো জানি না কোন ইউটিউবার তোমাদের কেমন আপডেট দিচ্ছে। অনেকে আমি যা দেখছি সোশ্যাল মিডিয়ায়, অনেকে মানে কাজের নাম করে ফ্রড করছে, চিটিংবাজি করছে, কেউ টাকা চাইছে, আমাকে এত টাকা দাও তাহলে তুমি এয়ারপোর্টে কাজ পাবে। কিন্তু এয়ারপোর্টে কাজ ঢুকতে গেলে কোনো তোমাদের চার্জ দিতে হয় না। ফর্ম ফিল আপ করতে শুধু মনে চার্জ নেয় 500 টাকা মতো, তাও ডিমান্ড ড্রাফট হিসাবে নেয়। তোমাদের ওটা পরে আবার রিটার্নও দিয়ে দেয়। কোনো এয়ারপোর্টে কোনো চার্জ লাগে না। যারা চার্জ নিচ্ছে হয়তো কোনো কন্ট্রাকচুয়াল বা কিছু। যাই হোক, তোমাদের ব্যাপার, তোমরা কাকে টাকা দেবে কি দেবে না আমার তো দেখতে নেই। তো তোমরা যা করে করবে। যাই হোক, কথার কথা এবার আসি। তো হচ্ছে যে জানতে পেরেছিলাম আমার রিলেটিভের থেকে এই কাজের ব্যাপারে। জানার পরে আমিও এই হ্যান্ডিম্যান জবে আবেদন করি।
আবেদন করার পর আমার ঠিক 15-20 দিন পর আমার কাছে ইন্টারভিউ লেটার আসে জিমেলে। তো AIASL এর থেকে যে আপনার ইন্টারভিউ ডেট আগামী 15 তারিখ 12:30টার সময়। মোটামুটি আমিও দেখে ওটাতে যাই, মানে এয়ারপোর্টের দিকে যাই। তো ইন্টারভিউটা যেটা এসেছিলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো আমার মেলে এইটা এসেছিলো যে ফিজিক্যাল এডুকেশন টেস্ট ইন্টারভিউ কল লেটার। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফর দ্য পোস্ট অফ হ্যান্ডিম্যান কলকাতা, অ্যাডভার্টাইজড AIASL মানে এয়ারপোর্ট অথরিটি সার্ভিস লিমিটেডের থেকে এসেছিলো 19 তারিখে। তো আমার মেলটা ঢুকেছিলো আগামী 7 নভেম্বর ঢুকেছিলো মেলটা। তো আমি এটা দেখার মোটামুটি আমিও সেখানে যাই। তো দেখতে পাচ্ছ মেলটাতে কি ঢুকেছে। ইন্টারভিউ ডেট ছিল 15 তারিখ 12:30 PM। তো আমি গিয়েছিলাম ইন্টারভিউটা দিতে। A few moments later. তো হচ্ছে যে যারা এই কাজের জন্য আবেদন করেছিল, অনেকে ঢুকছে ইন্টারভিউ কল লেটার মেলে, অনেকের আবার ঢুকছে না। তো যাদের ঢুকছে বা ঢুকছে না, চিন্তা করার কোনো কারণ নেই, সবারই ঢুকবে মেলে, কারোর আগে কারোর পরে। তো আমি ছিলাম একজন SC ক্যান্ডিডেট। তো আমার ঢুকেছিল 19 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, 7 তারিখে ঢুকেছে মেল। তো ওটা মেল দেখাকালীন আমিও সেই ইন্টারভিউ দিতে যাই। তো ইন্টারভিউ দিতে গিয়ে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট টাইম আমি এয়ারপোর্টে ইন্টারভিউ দিলাম। তো দিয়ে দেখতে গেলাম আমার প্রথমেই আমার ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। ডকুমেন্ট ভেরিফিকেশানে মানে তোমাদের সব ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে। যা যা ডকুমেন্ট ওখানে তোমাদের চেয়েছে ক্রাইটেরিয়া, সমস্ত কিছু পালন করে যা যা ডকুমেন্ট চেয়েছে সমস্ত কিছু তোমাদের নিয়ে যেতে হবে। আমার লেগেছিলো হচ্ছে 10 ক্লাসের মার্কশিট, তারপরে প্যান কার্ড, আধার কার্ড, আর তোমার ডিমান্ড ড্রাফট যেটা ছিল, ডিমান্ড ড্রাফট কেটেছিলাম। দেখছিলাম অনেকেই ডিমান্ড ড্রাফট কাটেনি, তো আমি কেটে নিয়ে গেছিলাম যার জন্য। তার ডিমান্ড ড্রাফট আর তোমাদের জেরক্স মেরক্স যা আছে, আর যে ফর্মটা ফিল আপটা করতে দিয়েছে ওই ফর্মটা ফিল আপ করতে, ওরা একটা ফর্ম পাঠিয়েছিলো, ওই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে ওদের ওখানে। তো ওগুলো সব কিছু ঠিকঠাক থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশান 3টে প্রসেসে তোমাদের সিলেকশন হবে। ফার্স্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেকেন্ড হবে ফিজিক্যাল ভেরিফিকেশান, তারপরে হবে ইন্টারভিউ, দিয়ে মেডিকেল টেস্ট হবে, হয়ে তোমাদের মানে 2 মাস পর তোমাদের জয়েনিং লেটার চলে আসবে। তো আমি ফিজিক্যাল ভেরিফিকেশানে আটকে যাই। তো ফিজিক্যাল ভেরিফিকেশানে আমাকে 20 কেজি মানে 5টা বস্তা তুলতে বলেছিলো 5 জনের মধ্যে। তো 5 জনের মধ্যে আমার আমি 2টো বস্তা ফেলেছিলাম। 12 সেকেন্ড টাইম ছিল। 12 সেকেন্ডের মধ্যে মিনিমাম তোমাদের 3টে বস্তা ওখানে রাখতে হবে। ধরো এখান থেকে 5 মিটার দূরে তোমাকে রাখতে হবে বস্তাগুলো। তো আমি 2টো বস্তা রেখেছিলাম, যার জন্য আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই। তো ওই ফিজিক্যাল ভেরিফিকেশানের পর আমি আর মানে চান্স হয়নি, ওখানে ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো ফিজিক্যাল ভেরিফিকেশান যদি আমি করতাম, তারপরে আমার ইন্টারভিউ হতো, তারপরে মেডিকেল টেস্ট হতো, তারপরে আমার জবের জন্য আমি সিলেক্ট হতাম। তো আমি হতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো অনেকে দেখছি এয়ারপোর্টের নাম করে অনেক রকম ভ্যাকান্সি মানে ফ্রডবাজি করছে, চিটিংবাজি করছে, নানা রকম উল্টোপাল্টা ভিডিও ছাড়ছে দেখছি। অনেকে আবার মানে কিছু কিছু টেলিগ্রাম চ্যানেলে যেগুলো এয়ারপোর্ট রিলেটেড যে কাজের জন্য যে ভ্যাকান্সিগুলো ছাড়ছে, ওগুলো পুরো ফ্রড, কেউ আবেদন করবে না, চিটিংবাজি কাজ। তো তোমাদের থেকে টাকা নিয়ে ছেড়ে দেবে, যাদের টাকা বেশি হয়ে গেছে তারা অবশ্যই আবেদন করতে পারো, আমার কিছু করার নেই বন্ধুরা। তো এয়ারপোর্ট রিলেটেড তোমাদের যদি কোনো ভিডিও বা পেতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সর্বপ্রথম আমার চ্যানেলেই পাবে তোমরা, অরিজিনাল কাজ ব্যাপারেই বলবো। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো আর এয়ারপোর্ট রিলেটেড যদি তোমাদের কোনো ভিডিও পেতে চাও, কোনো ইনফরমেশন পেতে চাও, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এয়ারপোর্টের পুরো ফুল ডিটেলস আমি তোমাদের দেবো, কোনো ফ্রডবাজি না, অরিজিনাল ডিটেলসই দেবো। তোমার চ্যানেলটা যার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাও তোমরা কারা কারা অ্যাপ্লাই করেছিলে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।